আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা, আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে আমি নাজমুল ইসলাম শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমাদের যে বোর্ড ভিত্তিক প্রবলেম সলিউশনগুলো আমরা করতেছি তারই ধারাবাহিক একটা পর্ব নিয়ে। এবং আমি আশা করি যে গতানুগতিক গত যে পর্ব ছিল যেগুলো তোমরা অনেক বেশি পছন্দ করছো তারই মতো এটাও পছন্দ করবা, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের একদম ব্রেকডাউন সহ খুব চমৎকারভাবে করাবো যেন ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম না থাকে। আর আমি সবসময় বিশ্বাস করি একটা অঙ্ক সলিউশন করা না, এই অঙ্কটা বা যে কোনো একটা অঙ্ক আমি এমনভাবে সলিউশন করবো যেমন ওর আশেপাশে প্রত্যেকটা জিনিসই তুমি অনেক ভালো করে সলিউশন করতে পারো বা আরো বাড়তি কোনো জ্ঞান অর্জন করতে পারো। সো আমার অঙ্কের জন্য একটু দেরি হলেও বা একটু যদি বড় হয়ে যায় তোমাদের কাছে আগে থেকেই আমি একটু কাইন্ড অফ ক্ষমা প্রার্থী, কারণ হচ্ছে যদি একটু বড় হয় এটা হয় তোমাদের প্রয়োজনই, কারণ আনুষঙ্গিক অনেক কিছু নিয়েই তারপরে আমি চেষ্টা করি অঙ্কটা সলভ করার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে এখন শুরু করতেছি রাজশাহী বোর্ড 2023। এবং এই রাজশাহী বোর্ড যেমনটা আমরা অঙ্ক শুরু করার আগে সবার আগে কি করি, আমরা চাই হচ্ছে কোশ্চেনটা পড়ে নিতে। চলো আমরা একটু কোশ্চেনটা আগে পড়ে নিই। প্রথমে আমাদের বলছে 1 তারিখ ক নম্বরে এবং 7 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা করতে। আচ্ছা বুঝলাম, এই হচ্ছে আমার 1 তারিখ, এই হচ্ছে আমার কি 1 তারিখ। তাহলে এই 1 তারিখ আমাকে একটা সাধারণ জাবেদা করতে বলছে, 7 তারিখের সাধারণ জাবেদা কি করে ফেলবো। তারপরে বলছে একটি ক্রয় ফেরত জাবেদা, তার মানে অবশ্যই এখানে কোনো ক্রয় ফেরত আছে সেটা করতে বলছে। আর জীবন ফার্মেসির সহকারী খতিয়ান, জীবন ফার্মেসি, এই যে জীবন ফার্মেসি এখানে যে সহকারী খতিয়ান আছে সেটা তৈরি করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ওরা যেভাবে বলছে ভাই সেভাবেই আমরা আগাবো, কোনো সমস্যা নাই। ওকে, এবার আমরা তাহলে ক নম্বরে অ্যান্সার প্রথমে সলভ করব। ক নম্বরে আমাদের বলছে 1 তারিখ ও 7 তারিখের সাধারণ জাবেদা তৈরি করতে। তাহলে 1 তারিখের আমাদের যে সাধারণ জাবেদা আছে, 1 তারিখের আমাদের কি বলছে, ট্রেড লাইসেন্স ফি দেয়া হলো। মনে রাখো যখন আমরা হচ্ছে এই ধরনের ট্রেড লাইসেন্স ফি আমরা দিব সেটা হচ্ছে আমার একটা আসলে অ্যাসেট টাইপের বলা যায়, এটাকে আমরা কি বলতে পারি, অ্যাসেট টাইপের। কারণ কি দেখো, এইটা আমাকে লং টাইম একটা সার্ভ করে, যেমন একটা ট্রেড লাইসেন্স হয়তোবা আমি আমার লাইফ টাইম ইউজ করব, যদিও আমাকে রিনিউয়াল করতে হয়, এটা প্রত্যেক বছর হইতে পারে, 5 বছর পর পর হইতে পারে, বাট এটাকে আমরা একটা অদৃশ্যমান ফিক্সড অ্যাসেট হিসেবেও ধরতে পারি। ওকে, এবার আসি এটার জাবেদাটা কি হবে। এটার জাবেদা হবে ট্রেড লাইসেন্স ফি, ট্রেড লাইসেন্স ফি ডেবিট। আর এটা কি আমরা ব্যাংকে দিছি, ব্যাংকে দিলে ব্যাংক হিসাব অথবা নগদে দিলে নগদান হিসাব। এখন যদি এগুলো ব্যাংকে দিতে হয় সব সময়, এখন ব্যাংকে দিতে হয় ভাই গতানুগতিক জাবেদা অনুসারে তুমি নগদান লিখতে পারো, ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটা কেন, এটা হচ্ছে আমার একটা অ্যাসেট কমে গেছে, আর এটা কেন, এটা হচ্ছে আমার আরেকটা অ্যাসেট, অথবা তুমি যদি এক্সপেন্সও ধরো এক্সপেন্স বাড়ছে, যদিও এটা আমাকে লং টাইম সার্ভ করে, এটাকে আমি অ্যাসেট হিসাবে ধরতে পারি। ওকে, তাহলে আমরা করে ফেললাম, কি করে ফেললাম, এটা আমরা ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমি এখানে ব্যাংক তোমাদের কেন বলছি, এটা আধুনিক নিয়ম শুরু চিন্তা করে বলছি, কারণ এখন কিন্তু তুমি এই লেনদেনগুলো ভাই আর কখনো নগদে করতে পারো না, এখন তোমাকে নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা দিয়ে দিতে হয়। ঠিক আছে, এরপর আমার 7 তারিখের কি ছিল, 7 তারিখেরটা দেখি। 7 তারিখের ছিল আমার নতুন কম্পিউটার ক্রয়। তো এই যে অফিস যে সরঞ্জাম যেগুলো আমরা অফিসে ইউজ করি সেটাকে বলা হচ্ছে অফিস সরঞ্জাম। এই অফিস সরঞ্জামের মধ্যে কি কি থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, তোমার হচ্ছে দেয়াল ঘড়ি থাকতে পারে, তারপর হচ্ছে এসি থাকতে পারে, বা আনুষঙ্গিক আরো বড় বড় ফটোকপিয়ার মেশিন থাকতে পারে। এই টাইপের যে সম্পত্তিগুলো যেটা আমরা অফিসে ইউজ করি সেটাকে একসাথে বলা হচ্ছে অফিস সরঞ্জাম, সেটাকে একসাথে কি বলে, অফিস সরঞ্জাম। তাহলে এই যে কম্পিউটার আমরা ক্রয় করছি এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে অফিস সরঞ্জাম। তাহলে এইটার জাবেদাটা তাহলে কি হবে, আমরা কিসে কিনছি এটা একটু দেখে আসি। জাস্ট আমরা কিছুই বলা নাই, তার মানে এটা আমরা নগদে কিনছি। তাহলে এই যে অফিস সরঞ্জাম, এইটা হচ্ছে আমার অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর নগদান হিসাব হিসাব হচ্ছে ক্রেডিট। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কেন ভাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম আমার একটা অ্যাসেট বাড়ছে, একটা ফিক্সড অ্যাসেট বাড়ছে আমার জন্য। ঠিক আছে, তো ডেবিট। আর নগদান হচ্ছে আমার অ্যাসেট কমছে, নগদান হচ্ছে আমার অ্যাসেট কমছে, তার জন্য এটা হচ্ছে ক্রেডিট। কেন ক্রেডিট, নগদান, এটা হচ্ছে আমার একটা অ্যাসেট কমছে। আমরা এই সূত্রটা ভালো করে জানি যে সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। তাহলে একটা হচ্ছে সম্পদ বাড়ছে তাই ডেবিট, আর একটা সম্পদ কমছে তাই ক্রেডিট। আর এটা হচ্ছে আমার
কারেন্ট অ্যাসেট অথবা চলতি সম্পদ আমরা যেটাকে বলি, ঠিক আছে? শেষ। তাহলে আমরা দুইটা জাবেদা করে ফেললাম, একটা ছিল ট্রেড লাইসেন্স ফি হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট, আর একটা ছিল অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা দুইটা জাবেদাই করে ফেলছি, ডান। এবার ওরা আমাদের কি বলছে, উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি ক্রয় ফেরত জাবেদা তৈরি করতে বলছে। দেখো আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো ডেট দেয় নাই, অনেক সময় আমাদের ইজি করার জন্য নির্দিষ্ট ডেট দিয়ে দেয়। তাহলে আমরা দেখি আসলে কোনটা কোনটা আমাদের ক্রয় ফেরত আছে, দেখি। প্রথমে আমরা দেখলাম এই যে সুজনের কাছ থেকে আমরা একটা ক্রয় করছিলাম, তো এই সুজনের কাছ থেকে আমার একটা ফেরত আসলো। এরপরে আমরা আবার অবন্তীর কাছ থেকে আমরা কি করলাম, ক্রয় করলাম। আবার আমরা কি করলাম, অবন্তীকে আবার আমরা ফেরত দিয়ে দিলাম। দুইটা ফেরত, সুজনের কাছ থেকে ক্রয় করছিলাম, অবন্তীর কাছ থেকে ক্রয় করছিলাম, দুইটা কি আমার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট হচ্ছে ফেরত দিয়ে দেওয়া লাগলো। তাহলে আমরা চলো ক্রয় ফেরত আসলে আমরা কিভাবে করি। এই যে জাবেদাগুলো তোমাদের করতে বলে, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এগুলো হচ্ছে বিশেষ জাবেদা। এভাবে 6টা জাবেদা সাধারণত আমরা করি। একটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, একটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, একটা হচ্ছে ক্রয় জাবেদা, একটা হচ্ছে বিক্রয় জাবেদা, আরেকটা কি ভাই, একটা হচ্ছে নগদ প্রদান জাবেদা, একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। যদিও ওইটা তোমরা আরো নগদান অধ্যায়ে পাবা, এখানে পাচ্ছ না। সো এই হচ্ছে গিয়ে আমাদের ক্রয় ফেরত জাবেদার ছক। ক্রয় ফেরত জাবেদা আমরা এখন তৈরি করব, আমার বিশ্বাস তোমরা সবাই চমৎকারভাবে এটা দেখতেছো। সো ওই গতানুগতিক যে সবগুলো আমরা যে সিগনেচার মানে ছক করতাম, এখানেও সেম টাইপের একটা ছক। প্রথম হচ্ছে জীবন ফার্মেসি, ওর নাম লিখলাম, ক্রয় ফেরত জাবেদা লিখলাম, ডান। এরপরে আমরা কি করলাম, ছক করব। প্রথমে হচ্ছে তারিখ, এই যে ডেবিট হিসাব খাত, কেন বুঝাই দিব পরে। দেন হচ্ছে ডেবিট নোট নং, দেখো ক্রয় ফেরতের প্রমাণপত্র ডেবিট নোট নং, বিক্রয় ফেরতের প্রমাণপত্র হচ্ছে ক্রেডিট নোট নং। ক্রয় ফেরতের প্রমাণপত্র হচ্ছে ডেবিট নোট নং আর বিক্রয় ফেরতের প্রমাণপত্র হচ্ছে ক্রেডিট নোট নং। এইগুলো খেয়াল রাখবা, ভুলে এখানে আবার চালান লিখে দিও না ভাই, বা ক্যাশ মেমো লিখে দিও না। ক্রয় ফেরত জাবেদায় সূত্র, দেন হচ্ছে এটার জাবেদা, পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমাদের ক্রয় ফেরতের জাবেদা। ক্রয় করলে যা হয়, ক্রয় ফেরতটা আসলে কিন্তু তার উল্টাটাই। ক্রয় করলে কি হতো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ফেরত হলে কি হবে, উল্টা, পাওনাদার হিসাব ডেবিট, সাথে জাস্ট ক্রয়ের সাথে ফেরতটা যোগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে এখানে কেন ডেবিট হিসাব খাত হইলো, এখানে কেন ডেবিট হিসাব খাত হইলো। এই ডেবিট হিসাব খাত হইছে ওই যে পাওনাদার হিসাব ডেবিট। তো এই যে আমি নামগুলো লিখছি, এরা সবাই আমার কি পাওনাদার, সবাই আমার কি লিখি ভাই, পাওনাদার। এর জন্য আমার কি করা লাগছে, এদের নাম হিসাব লেখা লাগছে এখানে ডেবিট হিসাব খাত দিয়ে। এখন এটা কি দুইটা হইতে পারতো, এটা একটাও হইতে পারতো, দুইটাও হইতে পারো, পাঁচটাও হইতে পারতো, বাট এইখানের জাবেদা কিন্তু এই দুইটাই হইতো। ওকে, ডান। আমরা ছক করে ফেললাম। এখন চলো আমরা টাকাটা কিভাবে হিসাব করে বের করছি সেটা আমরা দেখি, ঠিক আছে? ক্রয় ফেরত জাবেদা, ওকে। তাহলে প্রথমে ক্রয় ফেরত কত ছিল, ক্রয় ফেরত ছিল হচ্ছে আমার 700 করে। দেখো এখানে বলা আছে ক্রয় ফেরত কত ছিল, ক্রয় ফেরত ছিল আমার 700 করে 50 কার্টুন, এবং এটা 15% কারবারি বাট্টা ছিল, ঠিক আছে? তাহলে 700 করে আমরা 50 কার্টুনের গুণ দিলাম। দেন হচ্ছে আমরা কি করলাম, যে টাকাটা বেরোলো সেখান থেকে আমরা হচ্ছে এই 15% বাড়ি করলাম, 5250 টাকা। আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেন আমরা বসাইলাম 29,750 টাকা। নিট টাকাটা নিয়ে আমরা এখানে বসাই, নিট টাকাটা নিয়ে বসাই, ওকে। এরপরে দেখো এরপরে কি আসলো কি ভাই, তাহলে আমরা তো সুজন করে ফেলছি। এবার অবন্তীটা কি হয়েছে, 100 টাকা। দেখো 800, দেখি তো অবন্তীরটা আসলে কি কাহিনী। অবন্তীর কি হয়েছে, 100 টাকা ধরে 800 ব্যাগ স্যালাইন আমার ইয়া ছিল, এবং কারবারি বাট্টা ছিল 10%। তাহলে এই যে অবন্তীর স্যালাইন যেটা ফেরত দিলাম সেটার টাকাটাও তো আমি বের করব। তাহলে বের করে 100 করে কত বের করছি, 800। দেন আমার এখানে 80,000 হয়েছে। দেন 10% আমার কত হয়, 80,000 8,000। দেন আমরা এই যে 72,000 টাকা এখানে বসাই ফেললাম, ডান। এখন আমরা সুন্দর করে দুইটা বসাই ফেললাম এখানে। এই যে জানুয়ারি 1 তারিখ, 11 তারিখ এবং 18 তারিখ দিয়ে প্রথমে সুজন ফার্মেসি, পরে অবন্তী ফার্মা, দুইজনের নাম, দেন হচ্ছে ওদের ডেবিট নং, দেন হচ্ছে ওদের ডেবিট নং। এটা সূত্র, এই ওর টাকাটা এবং ওর টাকাটা, যে টাকাটা আমরা এখান থেকে নিট বের করছি বসাই দিলাম। দেন আমরা যোগ করে ডাবল ক্লোজ করে দিয়েছি, শেষ। এই হচ্ছে গিয়ে আমার একটা ক্রয় ফেরত জাবেদা। আমি বিশ্বাস করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর আমি তোমাদের জন্য আরেকবার একটু রিমাইন্ডার দিচ্ছি। প্রথমে আমরা ছক করে নিচ্ছি, তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নং এবং সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, শেষ। ক্রয় ফেরতের ইয়ে হয় ডেবিট নোট নং, এখানে হবে ডেবিট হিসাব খাত, কারণ পাওনাদার ডেবিট। এটার আরেকটা বুদ্ধি আছে, ক্রয় হইলে এখানে হয় কি,
ক্রেডিট হিসাব খাত, ক্রয় ডেবিট। ক্রয় ফেরত কি? ক্রয় ফেরত হচ্ছে দেখো ওখানে ক্রেডিট, এখানে হবে ডেবিট হিসাব খাত, মানে যে হিসাবটা তুমি করতেছো তার উল্টাটা হবে এখানে শেষ। দেন আমরা প্রত্যেকটার বাট্টা ছাড়া একদম নিট টাকাটা বের করে ওখানে বসাই দিয়ে যোগ করে ফেলছি। এই হচ্ছে কি আমার কি হয়ে গেল, আমার একটা বিক্রয় জাবেদা মানে সরি ক্রয় ফেরত জাবেদা হয়ে গেল। ডান। এবার তোমাদের একটা চমৎকার কোশ্চেন ওরা বলছে, সেটা হচ্ছে সহকারী খতিয়ান, সুজন ফার্মেসির সহকারী খতিয়ান। এখন আমরা আসলে সহকারী খতিয়ানটা কি সেটা জানবো। দেখো লক্ষ্মী ভাই, এই যে প্রত্যেকটা পাওনাদারের জন্য যখন আমরা আলাদা আলাদা প্রত্যেকটা পাওনাদারের জন্য যখন আমরা আলাদা আলাদা খতিয়ানটা দেই তখন সেটাকে বলে হচ্ছে সহকারী খতিয়ান। এইটা তোমরা বিক্রয় জাবেদা যখন করছো তখনও দেখছো, যখন তোমরা ক্রয় জাবেদা করছো তখনও দেখছো। এই সহকারী খতিয়ানটা আসলে তৈরি করা হয় ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা থেকে বা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা থেকে। কারণ কি এই উপরেই হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল, এই দেখো প্রত্যেকটার নাম আমরা এভাবে লিখে ফেলি। সহজ কথা, তাহলে সহকারী খতিয়ান কি? যখন আমরা আমাদের ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত বা ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা থেকে যখন পাওনাদার বা দেনাদারের আমরা আলাদা আলাদা করে একদম প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে হচ্ছে খতিয়ান দিব, সেটা হচ্ছে আমার সহকারী খতিয়ান। বাট যখন আমি এই দুইজনকে একসাথে করে টোটাল টাকা দিয়ে একটা খতিয়ান দিতাম সেটাকে বলতাম সাধারণ খতিয়ান। ঠিক আছে, সবার এটা মনে থাকবে? ওকে, তাহলে আমরা শুরু করি। চলো সবাই, আমরা প্রথমে কি করব? সুজন ফার্মেসি করব। কি করব? সুজন ফার্মেসি। সুজন ফার্মেসি করব, তারপরে করব হচ্ছে কি আমরা অবন্তী ফার্মা। তাহলে উপরে আমরা এখানে লিখলাম জীবন ফার্মেসি, সহকারী খতিয়ান, এবং স্বাভাবিকভাবেই যখন আমাকে কোনো কিছু বলা না থাকবে তখন আমরা চলমান জের ছক করব। যখন আমাকে চলমান জের ছক বলা থাকবে তখন আমরা চলমান জের ছক করব। ভাই টি ছকটা যদি আমাকে একদম উল্লেখ করে দেয় তখনই আমরা শুধু টি ছকটা করব। যদি টি ছকটা আমাকে উল্লেখ করে দেয় তখনই আমরা গিয়ে টি ছক করব, বাকি সবসময় আমরা কি করব? চলমান জের ছক করার চেষ্টা করব। ঠিক আছে, কারণ এটা আমার জন্য কাইন্ড অফ ইজি। ওকে, তাহলে চলো আমরা একটু দেখে আসি। তার আগে আমি আরেকটা কাজ করি, চলো লক্ষ্মী ভাই আমরা একটু জাবেদাগুলো দেখে আসি। এখানে যে আমার জাবেদাগুলো ছিল সেগুলো আমরা একটু নোট করে আসি, তাহলে আমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, একটু অঙ্ক দীর্ঘ হলেও এটা তোমাদের সুবিধার জন্য করাচ্ছি। আমি কখনোই বোর্ড সলিউশন করাচ্ছি এমন চিন্তা থেকে করাই না, কারণ হচ্ছে তোমরা যেন অঙ্কটা ভালো করে বুঝতে পারো। সুজন ফার্মা থেকে 2 লাখ টাকার পণ্য ক্রয়, তাহলে এখানের খতিয়ান কি দেখো। তাহলে এখানের খতিয়ান হচ্ছে ক্রয় হিসাব, সরি জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে তোমার সুজন। এখানে তুমি ব্র্যাকেটে পাওনাদার লিখে দিতে পারো বা পাওনাদার লিখে ব্র্যাকেটে সুজন লিখতে পারো, এভাবেই তো হয়। জাস্ট শর্টকাটে আমি তোমাদের ইয়ার জন্য বুঝাচ্ছি, শর্টকাটে যেন আমরা খতিয়ানটা করতে পারি। ডান। তাহলে সুজন ক্রয় হিসাব ডেবিট, সুজন হিসাব ক্রেডিট। দেন আমরা কি করছি? অবন্তীর কাছ থেকে যে ক্রয় করছি, তাহলে অবন্তীর কাছ থেকে ক্রয় করলে কি হবে? আবার ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে তোমার অবন্তী হিসাব। এখানে আমরা ওই যে পাওনাদার বা পাওনাদার লিখে, এটা তো অবশ্যই পাওনাদার, আমরা ইন্ডিভিজুয়াল ভাবে আবার লিখে দিই ক্রেডিট। এটা শেষ। এবার আবার কি আছে আমার এখানে? এটা ছিল কত? 2 লাখ। এটা ছিল কত? 1.5 লাখ। এটা ছিল কত? 1.5 লাখ। ডান। এবার আমরা কি করব? আবার দুইটার ফেরত ছিল না দুইজনারই, যেটা আমরা ক্রয় জাবেদা করছি। ফেরত ছিল না? ছিল না? ফেরত ছিল, দুইজনারই আমাদের ফেরত ছিল। দেখো দুইজনারই আমাদের ফেরত ছিল। ওই ফেরতের টাকা কত ছিল? এটা তো আমরা কাজ একবার করে আসছি, তাহলে বারবার তো আমরা করবো না। একজনের ছিল 29,750, একজনের ছিল 72,000। তাহলে সুজন, যখন আমরা সুজনের কাছ থেকে ফেরত পাইছি তাহলে এখানে হয়েছে কি? সুজন হিসাব ডেবিট আর ক্রয়ের সাথে এবার কি হয়ে যাবে? যোগ হবে ফেরত, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সুজন হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আবার এখানে কি হবে? অবন্তী হিসাব ডেবিট আর হবে কি? ক্রয় ফেরত হিসাব। আচ্ছা, এটাকে কেটে আমরা লিখি, তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই যে আমরা 4টা জাবেদা পাইছি, 4টা জাবেদা আমরা করে নিচ্ছি। 4টা জাবেদায় প্রথমে ছিল সুজন, একবার ডেবিট একবার ক্রেডিট, তারপর হচ্ছে অবন্তী একবার ডেবিট একবার ক্রেডিট। একটা ছিল 29,500 আর একটা ছিল 72,000। টাকাগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা খতিয়ানে চলে যাই। চলো খতিয়ানটা আসলে আমরা কেমনে করি এটা তোমরা সবাই জানো। প্রথমে আমরা কার করব? প্রথমে আমরা করব হচ্ছে সুজন। তাহলে প্রথমটায় সুজন কি ছিল? ডেবিট না ক্রেডিট? প্রথমটায় সুজন কি ছিল? প্রথমটায় সুজন ছিল আমার ক্রেডিট। প্রথমটায় সুজন আমার কি ছিল? ক্রেডিট। তাহলে সুজন যেহেতু আমার ক্রেডিট ছিল, এই যে আমার মূল ফোকাস কি? সুজন। মূল ফোকাস কি? সুজন। অপোজিট নাম কি? ক্রয় হিসাব। তাহলে সুজন যেহেতু ক্রেডিট ছিল,
টাকা ক্রেডিটে, ব্যালেন্সও ক্রেডিটে। এখন বলতে পারো ভাইয়া ছক তো বুঝাইলেন না। এই ছক তোমরা অনেকবার ভালো করেই পারো। যেমন চলমান যে ছকে প্রথমে কি হয়, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, কারণ এটা খতিয়ান, খতিয়ান হলে হয়তো জাবেদা পৃষ্ঠা, আর জাবেদা হলে হয়তো খতিয়ান পৃষ্ঠা, দেন ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এরপর হচ্ছে হিসাবের কোড নম্বর বা জেড, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এইগুলো আমরা ব্যালেন্সটা, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। এইটা দিনে দিনে চেঞ্জ হয়ে যাবে, বাড়লে বাড়লে, কমলে কমলে, যে পাশে টাকা বেশি থাকবে ব্যালেন্সও সে পাশে হবে, এটা তোমরা ভালো করে জানো। ডান, ওকে। এবার তাহলে আমরা কি করলাম, প্রথমে লক্ষ্মী ভাই সুজন যেহেতু প্রথমে ডেবিট ছিল, সুজন প্রথমে কি ছিল, ডেবিট ছিল না ক্রেডিট ছিল? সুজন প্রথমে ক্রেডিট ছিল, কারণ সুজন আমার কি পাওনাদার। তাহলে সুজনের অপোজিট নাম লিখলাম, জানুয়ারি 5 তারিখ দিয়ে সুজন ক্রেডিট ছিল, ক্রেডিটে বসাইছি। ডান। এরপরে দেখো জানুয়ারি 11 তারিখে গিয়ে এবার সুজন আছে কি, জানুয়ারি 11 তারিখে গিয়ে এবার সুজন আছে হচ্ছে ডেবিট। এবার সুজন কি আছে, ডেবিট। এবার সুজন আছে হচ্ছে ডেবিট। চলো আমরা তাহলে সুজন যে ডেবিট আছে সেটা বসাই ফেলি। তাহলে সুজন এবার কি ডেবিট, সুজনের অপোজিট নাম কি ক্রয় ফেরত, তারিখ জানুয়ারি 11 আমরা বসাই ফেলছি। তাহলে সুজন যেহেতু ডেবিট, টাকাটাও ডেবিটে 29,750। তাহলে এখন কি তোমার আর ব্যালেন্স 2 লাখ টাকা থাকলো? থাকলো না, কারণ আগে ছিল 2 লাখ, ব্যালেন্স 2 লাখ ছিল। এবার সুজন আবার 29,750 টাকা হচ্ছে কি করছে, 29,750 টাকা হচ্ছে ফেরত পাইছে বা ফেরত দিচ্ছে। তাহলে এইখান থেকে এই টাকাটা কমে গেলে এখন আমরা সুজনের কাছ থেকে আমরা যে পাওনাদার আছি সেটা হচ্ছে 1,70,250 টাকা, 1,70,250 টাকা। তাহলে কিভাবে করলাম আবার বলি, প্রথমে সুজনের যে দুইটা জাবেদা ছিল সেটা করে নিচ্ছি। দেন সুজন প্রথমটাই কি ছিল ক্রেডিট, অপোজিট নাম ডেবিট বসে সুজনকে ক্রেডিট পাশে বসে ব্যালেন্সও ক্রেডিটে বসাই দিচ্ছি। দেন পরেরটায় সুজন কি ছিল ডেবিট, তাহলে সুজনকে ডেবিট পাশে বসাইছি, নাম অপোজিটটা লিখছি, ডেবিট ক্রেডিটে মাইনাস হয়ে এখনো ক্রেডিটে 1,70,250 টাকা আমার জন্য আছে। ওকে ডান। এবার আমরা করবো হচ্ছে অবন্তী ট্রেডার, অবন্তী ফার্মা, অবন্তী ফার্মা এবার আমার পরবর্তী কাজ। তাহলে অবন্তী ফার্মা হিসেবে আমরা যাই, দেখি অবন্তী প্রথমে কি ছিল, যখন আমরা জানুয়ারি 10 তারিখে কিনছি 20 সালে, অবন্তী এবার ছিল ক্রেডিট। দেখি আমরা, এই যে দেখো ভাই অবন্তী ছিল কি ক্রেডিট। তাহলে অবন্তী যেহেতু ক্রেডিট ছিল, তাহলে অবন্তী আমরা লিখলাম নাম, অবন্তী নাম লিখলাম, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। জের মানে ব্যালেন্স বা উদ্ধৃত, এইটা দিনে দিনে একদম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন এখানে আপডেট হয়, এইটাই হচ্ছে চলমান জের ছকের মজা। আমরা করলাম, নাম লিখলাম, ছক করে ফেললাম। এখন অবন্তী প্রথম কি ছিল, অবন্তী ছিল প্রথমে ক্রেডিট, তাহলে 10 তারিখ দিয়ে অপোজিট নাম ছিল কি ডেবিটটা, ক্রয়। যেহেতু অবন্তী ক্রেডিট ছিল, টাকাও ক্রেডিটে যাবে, ব্যালেন্সও ক্রেডিটে, কারণ আমার টাকা ডেবিটে গেলে ক্রেডিটে গেলে ব্যালেন্স তো অটোমেটিকই ক্রেডিটেই আছে। এরপরে ছিল আবার ফেরত, যেহেতু তখন অবন্তী ছিল ডেবিট, তাহলে অবন্তী এবার ছিল ডেবিট, আগেরটাই ছিল কি ক্রেডিট। তো ডেবিট ছিল, তাহলে অপোজিট নাম ছিল কি জানুয়ারি মাসে 18 তারিখ দিয়ে ক্রয় ফেরত, ক্রয় ফেরত নাম লিখলাম, অবন্তী ছিল ডেবিট, তাহলে অবন্তীর নাম, টাকাটাও ডেবিটে বসাইলাম। এখন তাহলে আমার কি ক্রেডিটে ব্যালেন্স 1,50,000 আছে? 1,50,000 নাই, কারণ কি এই যে 72,000 টাকা যেটা আমার ফেরত ছিল সেটা তো আমার ডেবিট পাশে, তাহলে ডেবিট ক্রেডিটে মাইনাস হয়ে আলটিমেটলি এখনো ক্রেডিটে বড় আছে কত, 78,000 টাকা। এই হচ্ছে আমার দুইটা খতিয়ান, যেটা আমরা সহকারী খতিয়ান করলাম। তাহলে আমি তোমাদের শুরুতেই বলছি সহকারী খতিয়ান হচ্ছে প্রত্যেকটা দেনাদারের জন্য যখন আমরা আলাদা আলাদা করে বা প্রত্যেকটা পাওনাদারের জন্য আলাদা আলাদা করে আমরা খতিয়ান দিই সেটা। সো এই অঙ্কটা ভালো ছিল, এখানে ডেবিট এবং ক্রেডিট মিলিয়ে দুইটা লেনদেনই ছিল। সো আমরা কি করছি, এই দুইটা লেনদেন দিয়েই আমরা সুজন এবং অবন্তীর সহকারী খতিয়ান করে ফেলছি, ঠিক আছে? সো আমার বিশ্বাস আমার ভাই বোনেরা তোমরা এটা চমৎকার করে বুঝতে পারছো। সো তোমাদের সবার জন্য সবসময় আমার শুভকামনা থাকে, সবসময় তোমাদের জন্য টুকটাক উপদেশ থাকে যে ভাই নিজেকে ঠকায়ও না, নিজেকে সবচেয়ে বেটার ওয়েতে প্রস্তুত করো, ইনশাল্লাহ তোমাকে কেউ হারাইতে পারবে না, কেউ না। এটা আমি একদম তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি তোমাকে তোমার মতো করে না হারাও, দুনিয়ার কেউ তোমাকে হারাইতে পারবে না। তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি তোমরা সবাই খুব ভালো করে পরিশ্রম করতেছো, নিজেকে চেষ্টায় রাখতেছো, এবং শোনো যে চেষ্টা করে সে কখনো হারে না। তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা। আজকের জন্য এই ক্লাস শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।